নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। হ্যালো হ্যালো
এবং গিটারে দেবায়ন সেনগুপ্ত। শুরু হতে চলেছে আমাদের ওয়ার্ডের পৌর সদস্য শ্রী স্বপন কুমার ঘোষ মহাশয়কে। অনেক ধন্যবাদ। এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি 19 নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা শ্রীমতী পৌশালী ভট্টাচার্য মহাশয়কে। একটা জোরে হাততালি হয়ে যায়। বরণ করে নিচ্ছি 19 নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা শ্রীমতী পৌশালী। স্মারকের মাধ্যমে আমরা বরণ করে নিচ্ছি 17 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য শ্রী দেবরাজ দত্ত মহাশয়কে। পৌরসভার সমস্ত নাগরিক বৃন্দকে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই। আমাকে খুব ভালো লাগে, গত বছর কিন্তু এত সুন্দরভাবেই এই অনুষ্ঠানটা হয়েছিল, এবার ওর থেকে ভালোভাবে করা হচ্ছে। এই পৌরসভা সারা সমান আয়োজিত করে এবং আমাদেরকে ডেকে আমাদেরকে যে সম্মান দেওয়া হয় পুলিশ বিভাগের সমস্ত অফিসারদেরকে, সত্যি আমি কৃতজ্ঞ। এখন যে আপনি শুনলেন কি পুলিশ শ্রাবণী মেলা থেকে শুরু করে যে পরপর সারা বছরই কিছু না কিছু অনুষ্ঠান এবং উৎসব বা কোনো পর্ব এখানে হুগলিতে এবং আমাদের এলাকায় হতে থাকে। আর এখানে অনেক লোকের এখানে সমাগম হয়, অনেক লোক এখানে আসেন, যেহেতু এখানে গঙ্গা আছে, মন্দির আছে এবং একটা লোকের আস্থা জড়িত আছে। আমাদেরকে খুবই এদের সেবা দিতে আমার খুব ভালো লাগে। কিন্তু একটা কথা, শুধু পুলিশ না, পুলিশ যতটুকু কাজ করে অতটুকু কিন্তু পৌরসভাও কিন্তু আমাদের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে কিন্তু কাজ করে। সবাই কিন্তু পুলিশকে শাবাশি দেয়, পৌরসভার কিন্তু কাজ শেষ হয় না। আর ওরা সব সময়, ওরা কেউ ধন্যবাদ জানাক না জানাক, ওরা কিন্তু সবসময় কাজ করতে থাকে। রাত্রিবেলা যখন আমি যাচ্ছি শ্রাবণী মেলার সময়, যখন গঙ্গায় স্নান করছেন, সকলকে দেখছি প্রত্যেক জায়গাতে কিন্তু পৌরসভার লোক দাঁড়িয়ে আছে, পরিষ্কার করা থেকে শুরু করে পুলিশকেও কিন্তু নিজের কাজের জন্য ওনারা সহযোগিতা করেছেন। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এভাবেই যদি আমাদের টিম ওয়ার্ক থাকে, এভাবেই যদি আমরা একসঙ্গে যদি কাজ। উত্তরীয় ব্যাচ পুষ্পস্তবক এবং স্মারকের মাধ্যমে আমরা বরণ করে নিচ্ছি 20 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য শ্রী হরিপদ পাল মহাশয়কে। অনেক ধন্যবাদ। এবার যেখানে দেখা যায় বারবার বিরোধী দল এবং শাসক দল, যে সমস্ত রয়েছে শাসক দল বারবার ধাক্কা মারার পরেও দেখা গেল পুজো এবার দেখুন, বাঙালিদের আবেগ বলতে পারেন এই দুর্গাপুজো। সারা বছর তারা এই পুজোর জন্য অপেক্ষা করে। যে ঘটনা বছর ঘটেছিল সেই ঘটনা আর্যিকর কাণ্ড, যেটা সত্যি দুঃখজনক। তার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকার থেকে শুরু করে সবাই চেষ্টা করেছে যে দোষী সাজা হোক, শাস্তি হোক। দাবি সকলের একটাই, কিন্তু দুর্গাপুজো যাকে কেন্দ্র করে সারা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ অপেক্ষা করে, যেখানে আজকে অর্থনৈতিক পরিকাঠামো যাতে আরও স্ট্রং হয়,
যেখানে আমরা এবছরও দেখেছি যে মানুষের ঢল, সারা রাত ধরে মানুষ ঠাকুর দেখেছে, প্রতিমা দর্শন করেছে, তার সাথে কেনাকাটা, বাজার দোকান, যেটা অর্থনৈতিক পরিকাঠামো আরও মজবুত হয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস। দেখা যায় রাজ্যের মধ্যে যে একটা বিশৃঙ্খলা শুরু হচ্ছে, যে বিরোধী দিক দিয়ে, দেখুন বিরোধীরা বুঝে নিয়েছিল যে তাদের কোনো জায়গা নেই, তাদের কোনো স্থান নেই। তারা যে করে হোক পশ্চিমবাংলার এই যে কালচার, এই সংস্কৃতিকে তারা নষ্ট করার চেষ্টা করেছিল। তারা ভাবছিল যে মানুষের আবেগ, মানুষ যে চাইছিল জাস্টিস, সেই আবেগটাকে তারা কাজে লাগাবে অন্যান্য রাজনৈতিক দল, মূলত সিপিএম, বিজেপি, যাদের এই মুহূর্তে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা বিগত নির্বাচনগুলো দেখেছি যেখানে বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, যাদের আসন হচ্ছে সিপিএমের শূন্য, কংগ্রেসের শূন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে মানুষ এখন বর্তমানে চাইছে না। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস মানুষের আছে বাংলার মানুষের। বাংলার মানুষ জানে, বাংলার মানুষ বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, যে বাংলার মানুষের সাথে বাংলার মানুষের পাশে আছে। সে ভাওতা বেয় না, মিথ্যে কথা বলে না, এটুকুনি বাংলার মানুষ বুঝে গেছে। উল্টো দিক দিয়ে বলতে গেলে তার বিরোধীদের সান্ত্বনা কি দেবে? বিরোধীদের সান্ত্বনা আমার মনে হয়, দেখুন, সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই, কারণ তারা আজকে 34 বছর বামফ্রন্ট পশ্চিমবাংলায় ছিল। পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে এই বামফ্রন্ট সরকার, যারা মানুষের উন্নয়ন করেনি, সমাজের উন্নয়ন করেনি, তারা নিজের পার্টি অফিস, বড় বড় পার্টি অফিস তৈরি করেছে। আর 34 বছরে তারা কি রাজত্ব চালিয়েছে, আজকে কলকারখানাগুলোকে বন্ধ করে দিয়েছে। 34 বছরে তারা অরাজকতা চালিয়েছে, তারা তাদের ক্যাডার ছাড়া তারা মানুষের কথা ভাবেনি। আর একটা সরকার, দিল্লি সরকার, 2014 সাল থেকে যারা বিজেপি সরকার আছে, সেই সরকার শুধু ভাওতা দিয়ে গেছে, মিথ্যা কথা বলে যাচ্ছে। তারা 2 কোটি বেকার ছেলেদের চাকরি দেবো প্রতি বছর বলেছিল, তারা কালো টাকা আনবে বলেছিল, তারা একটা কথাও তারা রাখতে পারেনি। আজকে দিনে দিনে দেখতে পাবেন ভারতবর্ষে বেকারত্বের হার বেড়ে গেছে। কাজেই সারা ভারতবর্ষের মানুষ বুঝেছে, বাংলার মানুষ বুঝেছে এরা ভাওতাবাদ সরকার। কাজে এদের মানুষ চায় না, এরা মানুষের আগে বিশ্বাস অর্জন করুক। শেওড়াফুলির কথা নিয়ে বলতে গেলে দেখা যায় যে শেওড়াফুলিতে যে সমস্ত হকার বন্ধুরা রয়েছে, আর তাদের এখন ইতিমধ্যে যে রেলের যে একটা উন্নয়ন নিয়ে, তা নিয়ে একটা শেওড়াফুলির যে সমস্ত হকার রয়েছে তাদের পেটে লাগছে। দেখুন, এটা আমি মনে করি যে যখন এই দুর্গাপুজোর ঠিক 1 মাস আগে এই হকার উচ্ছেদ করতে আসে, তখন রেলের যারা আধিকারিকরা এসেছিল রাত্রি 12টার পর এসেছিল। রাত্রি 12টার পর মানে নিঃসারে এসে তারা প্রায় 200-250 আরপিএফ, তাদের পুলিশ, 200-250 লেবার, তাদের বিভিন্ন অফিসাররা, আধিকারিকরা এসে রাতারাতি ওয়াগান নিয়ে এসে তাদের সমস্ত মালপত্র তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সেই রাত্রিরে আমরা গিয়ে যে করে হোক ওটাকে আটকাই, তাদের অনুরোধ করি যে দেখুন সামনে পুজো আছে, পুজোতে কোনো কিছু করা যাবে না, আপনারা পরবর্তীকালে আমরা ডিআরএমের সাথে আলোচনা করব, আমরা আপনাদের আধিকারিকদের সাথে আলোচনা করব। আমাদের দাবি একটাই যে যারা এই হকাররা আজকে দীর্ঘ কেউ 30 বছর, কেউ 35 বছর, কেউ 40 বছর ধরে ব্যবসা করছে, তাদের পুনর্বাসন দেওয়া হোক, তাদের একটা জায়গা করে দেওয়া হোক, তাতে ভাড়া সিস্টেম হোক, তাদের কিরক যেটাই হোক, অন্তত তাদের জন্য এটা ব্যবস্থা করুক। কিন্তু আমি দেখলাম একটা অদ্ভুত ব্যাপার যে তারা রাতারাতি এসে তারা পুজোর যেই মিটে গেল তারপরে এসে তারা সেগুলোকে তুলে নিয়ে গেল। তখন কিন্তু যে রাত্রে এসেছিল সেখানে কিন্তু সিপিএমের কেউ আসেনি, বিজেপিরও কেউ আসেনি। আর বিজেপি আজকে বড় বড় কথা বলছে, সিপিএম বড় বড় কথা বলছে। আজকে সেন্টার রেল কাদের? রেল তো বিজেপি। তাহলে রেল বিজেপির কর্মীরা আজকে কোথায় গেল, বিজেপির নেতারা আজকে কোথায় গেল? কেন তারা হকারদের পাশে নেই? কেন তারা বলছে না যে না আমরা আমাদের সাংসদদের বলছি, আমরা আমাদের বিধায়কদের বলছি যে করে ওই হকারদের পুনর্বাসন দিতে হবে? শুধু মিথ্যে কথা বলে ভাওতাবাজি দিয়ে রাজনীতি, ওলা চুগলিবাজি রাজনীতি হয় না। রাজনীতি করতে গেলে মানুষের পাশে থেকে রাজনীতি করতে হবে। কি 6-6? হ্যাঁ, দেখুন 6-6 বলতে 6-6 আমরা তো পেয়েইছি। এর আগেও আমরা বিধানসভায় বিপুল একক সংখ্যাগরিষ্ঠতায় এসেছি। তার পরবর্তীকালে আমাদের কোঅপারেটিভ নির্বাচন হয়েছে। এই নির্বাচনে মানুষ পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছে। আমাদের যে 44টা আসন ছিল তার ভিতরে 42টা আসন আমরা জয়লাভ করেছি। কাজেই মানুষ যে ভরসা করে তৃণমূল কংগ্রেসের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, সেটা বারবার প্রমাণ দিচ্ছে। দেখুন, বিশেষ আকর্ষণ বলতে এই শহরের শহর, বদ্রিপাটি শহর, একটা কৃষ্টি সংস্কৃতির শহর, সেই সংস্কৃতিকে আমরা ধরে রাখতে চাই। তাই আজকে এই বিজয় সম্মেলনে, যেখানে এই পুজো কমিটিগুলো আমাদের আছে শহরের, যারা তাদের আরও ইন্সপায়ার করা, উদ্বুদ্ধ করার জন্য আমাদের এই শারদ সম্মান। এছাড়া তার সাথে সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে অনেক মানুষজন আসবেন। এই অনুষ্ঠান থেকে কি বলবেন সকলের জন্য? সকলের বার্তা একটাই দেবো যে মানুষ আমাদের প্রতি ভরসা, আস্থা, বিশ্বাস রাখে,
যে পরপর 3 বার আমাদের তৃণমূল কংগ্রেসের ভোট গঠন হয়েছে বদ্রিবাটি পৌরসভায়। আমরা জিতেছি, আমার সাংসদ জিতেছে গত লোকসভা নির্বাচনে, বিপুলভাবে জিতেছে। তাদের শেওড়াফুলি বদ্রিবাটির মানুষ পূর্ণ আশীর্বাদ করেছে। কাজে তাদের বলবো যে আমরা আপনাদের সাথে আছি এই শহরকে ভালো রাখার জন্য। আপনাদের সহযোগিতা সবসময় দরকার। আমরা আজকে এত সুন্দরভাবে একটা আনুষ্ঠানিকভাবে যত প্রতি বছর বৈদ্যবাটি পৌরসভা থেকে সারা সমান যে অনুষ্ঠানটা আয়োজিত করা হয়, এটা যৌথভাবে বৈদ্যবাটি পৌরসভা এবং থানা থেকে আয়োজিত করা হয়। আপনারা সবাই জানেন গত 2-3 মাস থেকে যে পরপর যে পুজোর যে সময় কেটেছে এবং পর্বের যে কালটা কেটেছে, এই সময় কিন্তু পৌরসভা এবং পুলিশের যৌথভাবে কাজ না করলে তাহলে কোনো অনুষ্ঠানটাও ভালোভাবে হতে পারে না। তো আমরা সবাই একসঙ্গে মিলে কাঁধে কাঁধে মিলে কাজ করি। আপনার শ্রাবণী মেলা থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো অবধি, কার্তিক পুজো অবধি সবাই কিন্তু এর মধ্যে যুক্ত থাকে। সে সমস্ত যাদের কষ্ট করে যে আমরা পরিষেবা দিচ্ছি, সেটাই যারা ভালো কাজ করেছে ওদের কিন্তু সম্বর্ধনা জানানো হয়, সম্মান জানানো হয়। এই সময় শীতের সময় এসে সকল সঙ্গে কথা বলে এবং লোকজনকে আশ্বাস দেওয়া যে আমরা এর সঙ্গে আছি আর ভালো সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি, এটা খুব ভালো লেগেছে। বৈদ্যবাটি পৌরসভার সমস্ত নাগরিকবৃন্দকে আমরা এটা শুভকামনা জানাচ্ছি। আমরা প্রতি বছরের মতন আমরা 2010-এ বোর্ডে আসার পর, তৃণমূল কংগ্রেস বোর্ডে আসার পর আমরা প্রতি বছরই আমাদের শহরে প্রায় 160টা পুজো দিয়ে শুরু হয়েছিল। এখন 198টা পুজো কমিটি আছে, বারোয়ারি আছে। তাদেরকে নিয়ে আমরা জাজেদের বার করি দুদিন, তারা গিয়ে কারা মণ্ডপে প্রথম, কারা লাইটে প্রথম, কারা প্রতিমায় প্রথম, এরকম বিভিন্ন বিভাগ আছে। সেই বিভাগে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা প্রাইজ দিয়ে থাকি। তাদের স্মারক সম্মান করে আমরা শ্রীরামপুর থানা এবং বদ্রিবাটি পৌরসভা যৌথ উদ্যোগে স্মারক সম্মান করে আমরা তাদেরকে প্রাইজ দিই এবং একটা সাংস্কৃতিক সন্ধ্যা থাকে। 8 বছরে বোম্বের আর্টিস্ট ছিল, সোনালী ঠাকুর ছিল। তার সাথে সাথে আমরা এবারে সেজতি আছে আর সিগনজিৎ আছে, এদের নিয়ে একটা সাংস্কৃতিক সন্ধ্যা আজকে হবে। শহরের মানুষকে একটা ভালো সাংস্কৃতিক সন্ধ্যা আমরা আজকে উপহার দেবো। আমাদের বদ্রিবাটি পৌরসভার সমস্ত পৌর সদস্যদের উদ্যোগে সেইখানে আজকে একটা স্মারকসন্ধ্যা অনুষ্ঠিত হবে, যেখানে মানুষ পুজো কমিটিগুলো উৎসাহিত হবে এবং তাছাড়া তার সাথে সাথে সাধারণ মানুষরা এখানে এসে সংস্কৃতি চর্চা, গান উপভোগ করবে এবং আনন্দ উপভোগ করবে। আর আমরা এবারে বদ্রিবাটি শহরে আমাদের কোনো বইমেলা হতো না, এবারে প্রথম আমরা বইমেলা শুরু করছি। 11ই জানুয়ারি থেকে বিএস পার্ক মাঠে 10 দিন ধরে বইমেলা হবে। যে বইমেলাতে বিভিন্ন কলকাতার প্রকাশনারা আসবেন বই নিয়ে এবং ফুড কর্নার থাকবে, যেখানে নামি নামি খাবারের যারা রেস্টুরেন্ট আছে, দোকান আছে, যে আমিনিয়া, নৃত্য ক্যাফের মতন ফুড কোর্ট থাকবে এবং 10 দিনই কলকাতার আর্টিস্টদের নিয়ে এসে আমরা সাংস্কৃতিক সন্ধ্যা করব। তার সাথে সাথে আমার শহরে যে সমস্ত সংস্কৃতি জগতের স্কুলগুলো আছে, গান, নাচ, আবৃত্তি, সেই সমস্ত স্কুলের তারাও যাতে পারফরমেন্স করতে পারে এবং বিভিন্ন রকম কম্পিটিশান আমরা রাখবো। এই 10টা দিন সারা বদ্রিবাটি শহরের মানুষ, তারা আমার শহরের বাইরের মানুষদেরও আমি আমন্ত্রণ জানাচ্ছি ওই বইমেলায়। তারা 11ই জানুয়ারি থেকে বিএস পার্ক মাঠে আসুক এবং তারা বই কিনুক। বইয়ের সাথে, কারণ এখন বাচ্চা ছেলেরা মোবাইলে আসক্ত হয়ে গেছে, তারা বইটা পড়ুক, তার জন্যই বইমেলা আমরা শুরু করছি। পুজোর কথা যখন বললেন, যে পুজো নিয়ে যখন বললেন যে পুজোর আগে বিরোধী দলের যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন তারা বেশভাবে আক্রমণ করেছিলেন এবং আপনারা শাসক দলে যারা রয়েছেন তারা প্রতিহত করে আপনাদের পুজো এবং বাংলার পুরো পুজো সার্থক করেছেন। না, শারদ উৎসব হচ্ছে বাঙালিদের সেরা উৎসব, যে উৎসবটাকে মাননীয় মুখ্যমন্ত্রী অনুদান প্রত্যেক বছরে 10,000 টাকা দিয়ে শুরু হয়েছিল, এখন 85,000 টাকা পাচ্ছে। এর ফলে নতুন নতুন পুজো কমিটি, আরও মহিলাদের দ্বারা পুজো, নতুন বাড়ি তৈরি হচ্ছে, তারা পুজো করছে। এবং শারদ উৎসব বাঙালিদের সেরা উৎসব, যে উৎসব বাংলা পেরিয়ে, ভারতবর্ষ পেরিয়ে পৃথিবী বিখ্যাত হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য, যিনি ওয়ার্ল্ড
হেরিটেজের একটা উপাধি ছিনিয়ে নিয়ে এসছেন ইউনিসেফ থেকে, যার ফলে দেখবেন কার্নিভাল যে হয় সেই কার্নিভালে বিভিন্ন দেশ থেকে মানুষ আমাদের দুর্গাপুজো কী, আমাদের কৃষ্টি কী, সংস্কৃতি কী সেটা দেখতে আসে। বাঙালিদের আবেগ আটকানো যায় না, কোনো মিথ্যা অপপ্রচার দ্বারা বাঙালিদের আবেগকে আটকানো যায় না। এটা বাংলা। নতুন পুজো আজকে বদ্রীপতি পৌরসভার উদ্যোগে শারদ সম্মানের আয়োজন করা হয়, শারদীয় উৎসব বলুন। এই শারদ উৎসব বাঙালির একটা আবেগের উৎসব, ভালোভাবে মিটে গেছে। বদ্রীপতি পৌরসভা এবং পুলিশ প্রশাসন ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করেছিল বলে এই পুজোটা ভালোভাবে হয়েছে। এখানে আমি মনে করব বদ্রীপতি পৌরসভার কাজ সার্থক হয়েছে, সুন্দর হয়েছে। এবং শুধু তাই নয়, শুধু পূজা নয়, এনাদের আর একটা এখানে বদ্রীপতি অঞ্চলে একটা পুজো হয়, বাবা তারকেশ্বর ধামে জল নিয়ে যেতে হয়, এখান থেকে তারা সেই জল নিয়ে তারা যায়, কয়েক লক্ষ মানুষ এখানে সমাগম হয়। সেই পুলিশ প্রশাসন এবং বদ্রীপতি পৌরসভার পৌর সদস্য চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা আছেন, প্লাস এখানকার প্রত্যেক কাউন্সিলর সহযোগিতায় এরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, খুব পিসফুল হয়। অতএব তাদের নিশ্চয়ই আমরা ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, যাতে আগামী দিনে তারা এভাবে কাজ করুক। আমি শ্রীরামপুর পৌরসভা তাদের পাশে সবসময় থাকবো।